হে বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নমস্কার সবাইকে। আজকে রঞ্জিতা দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর আজকে হলো সোমবার। আর তারিখ বোধহয় 26, বোধহয় 26 তারিখই হবে। কালকে কিছু মনে করেন না, আমার প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে। কেননা ওর বাবা কী করে, ওর বাবা হলো কাজ করবে বলে নামিয়ে তো ফেলে, কিন্তু ফিনিশিং করতে ওর অনেক টাইম লাগে, পারে না। ব্যাটা ছেলে মানুষ তো অতটা গুছিয়ে গাছিয়ে করতে পারে না, তাই জন্য আমাকে সেই হাত লাগাতে হয়। আর আমাকে হাত লাগাতে গেলে আমার পেটে, জানেন তো, বারবারই একই কথা বলি আমি। ওই জন্য শরীর থেকে থেকে সত্যি আমাকে যতটা দেখে ওপর থেকে টানটানা মনে হয়, আমি ভেতর থেকে অনেকটা, এখন অপারেশন হওয়ার পর একটু কমজোর হয়ে পড়েছি। থেকে থেকে সত্যিই আমি অসুস্থ হয়ে পড়ি, এটা একেবারেই ঠিক। কালকে এত মাথা ব্যথা করছিল, আর আসতে পারিনি, মেয়েকে দিয়ে এন্ডিং করিয়েছি। কিছু মনে করেন না, মাঝে মাঝে এরকম হয়, একটু মানিয়ে নেবেন। আমার শরীরটা সত্যিই খারাপ হয়ে যায়। আজকে আবার ওর বাবা বলছে সেদ্ধ ভাত করো, তাড়াতাড়ি করে রান্নাঘরের সেট আপটা করবো, পরিষ্কার আর কি। আর কালকে বললাম ওই আলমারি আর ওগুলো করতে হবে, পরিষ্কার করে নেওয়া ভালো তোলের আগে, সেই তো করতে হয়। খুব রোদ উঠে গেলে, খুব গরম হয়ে গেলে ঘর দরজা মুশকিল ঝাড়া। আর এখানে এই যে করেছি বাবানের খাওয়ার। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15। এই যে অলরেডি একটা পর্দা কাচা হয়ে গেছে, গা ধুয়ে ফ্রেশ হয়ে, মুখে ফেস ওয়াশ দিয়ে গা পা ধুয়ে ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে 11:15 বেজে গেল। এখানে বসিয়েছি চা, আর মেশিনে চলছে কাপড়। পর্দা, ওই যে ডাইনিংয়ে যে পর্দা লাগানো ছিল, সেই পর্দা অলরেডি কাঁচা হয়ে গেছে। তবে কত কিছু ধুয়েছি জানেন, কত কিছু পরিষ্কার করেছি। এই যে হচ্ছে চা। এদিকে দুধ, সেটাকে খাওয়ার। প্লেটে বেড়েছি বিস্কিট, এই যে বিস্কিট। আর মনি যাও না। আর এখানে কেন আঙুল ফাঙুল সব ব্যথা করছিল জানেন তো, মানে কি আঙুল হাতের এগুলো পুরো টন করে। হ্যাঁ, এই দেখেন, এই যে এই শো পিসটা, এটা দেখছেন তো, এই জিনিসগুলো কি খাঁচ কাটা। এই যে পুরোটা কিন্তু পাথর দিয়ে তৈরি, এই সেটটা পুরো পাথরে। এই যে এখানে সব এগুলোকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ধুতে গিয়ে হাত গেছে কেটে। আর আমার ছেলে না মিউজিক খুব পছন্দ করতো, বা করে নাচ গান আমার মতো। ওই যে এই সেটটা নিয়েছিলাম ইসে থেকে। হ্যাঁ, আমি তো সাজিয়ে দিয়ে গেছিলাম, তুমি এবার পরে করেছো। এটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, এটা সেন্ট্রাল মল থেকে কিনেছিলাম। খুব ভালো লেগেছিল আমার, কারণ আমার ছেলে মাউথ অর্গান বা গিটারও খুব পছন্দ করে। এই যে এইটা বাজাচ্ছে, এইগুলো সব আমি কিনেছিলাম। আমার ছেলে মিউজিক পছন্দ করে বলে। আর এইগুলোকে এগুলোকে একটা ময়লা নেই। এই যে এগুলো ঘষে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করেছি। আর এই যে আমার বাবলু সোনারা খেলা করছি এর মধ্যে। আর বাবান আপনাদেরকে আমার গুল্লুটা গুড মর্নিং বলছে। এই যে গুড মর্নিং বলছে, বলো গুড মর্নিং। কালকে পড়তে যাইনি, ছুটি ছিল। ওর ম্যাম ফোন করে বলল, তুমি গুড বয়, তুমি বই নিয়ে বসো। আর এই সিলেবাসে দিয়েছে,
এই পড়াগুলো করো, সেই পড়াগুলো করলো সব কালকে 9:30 অবধি রাত। ম্যামের কথা শুনে, ম্যামের কথা খুব খুব শোনে, ম্যামকে খুব ইজ্জত মানে রেসপেক্ট দেয়, খুব সম্মান দেয়। দেওয়াটাই তো উচিত, সেই শিক্ষাই তো আমি দিয়ে বড় করছি যে সবাইকে শিক্ষা, সবাইকে সম্মান করো, তাই না? ওরে বাবা রে, এখনই হয়ে গেল 5 মিনিট 21 সেকেন্ড। কালকে প্রচুর বড় হয়ে গেছে ব্লগ। চলুন চা খেয়ে পরে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। আজকে সোমবার, ঠিক আছে, চা খেয়ে আসছি। চাটা একটু দেখিয়ে দিই। লেগেছে লেগেছে মারাত্মক ঠান্ডা আমার। অ্যাকচুয়ালি আমার না মাথায় কফ বসে আছে, আমাকে ডাক্তার দেখাতে হবে এই মাথাটাকে। এইবারে একটা পেট এতদিন নিয়ে নিয়ে ভুগলাম 4 বছর, যা যা ভুগেছি আমি পেট নিয়ে। আর এই যে আমার 2বার অপারেশন করতে হচ্ছে, একটা বাত প্রসেসে অপারেশন করতে হচ্ছে, একবার হাত দিয়ে কেটে। তার মধ্যে ছেলে নিয়ে পড়ে গেছিলাম, ছেলেকে পেটে নিয়ে পড়ে গেছিলাম। নাড়ি বুড়ি সব নাকি ওভারি ফোভারি সব জড়িয়েছিল। ডক্টর যা বললো, আমি তা জানি না এসব সম্পর্কে, অত জ্ঞানও নেই আমাদের। ওই সব জড়িয়ে ছাড়িয়ে ছুড়িয়ে নাকি আবার বেঁধে রেখেছে, সে সেলাই টেলাই করে নাকি ঠিকঠাক করে দিয়েছে। লিভারের নাকি অবস্থাও খারাপ ছিল। সেই অত দুধ চা খাওয়া বারণ, আমি খেয়েই যাচ্ছি। সেগুলো মাঝে মাঝেই ফুটে ওঠে, বেশি কাজ করলেই ফোটে, পেটের মধ্যে ব্যথা করে, জানেন তো। সেই কারণেই, নাহলে আমার মতন মেয়ে, আমি যা কাজের মেয়ে, আমি বাড়ি একা পয়সা করে ফেলবো এক হাতে ঘাড়ে তুলে। আমি যা কাজ করতে ভালোবাসি, মন ছটফট করে, পারি না। চলুন পরে আসছি। বন্ধুরা চলে এসেছি। বাবা কি গরম লাগছে আজকে, আবার রোদটা বেশ তেজ উঠেছে। এই যে রুটি আলু ভাজা, মেয়ের একটা আমার একটা রুটি, সামনে মেয়ে বসে আছে। আর এই হলো পেঁয়াজ কলি আলু ভাজা। আর আজকে বানাচ্ছি হলো ঘর ঝাড়পোছ হবে বলে বানাচ্ছি সেদ্ধ ভাত, সব রকমের সবজি দিয়ে, ডাল চাল সব একসাথে দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবো। আর লিজ্জাত পাঁপড় ভাজবো, আর হবে ডিম সিদ্ধ। এবেলা ওবেলারটা কী হবে দেখা যাবে, ঠিক আছে। খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া, যাবেন না। এখানে হচ্ছে প্রেসার কুকারে এই যে ভাত, সেদ্ধ ভাত। আর সব সবজি দিয়ে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের সিটি দিয়ে ভাত। পরীক্ষা কালকে পড়ো। The wise pigeon আগে দিদি said, বলে নি। all of you flap your wings and start flying up, carry the net with you. Flap, 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 flap. Soon the pigeons were up in the sky with the net. The bird catchers looked up in surprise. Then the ঠিক আছে, wise pigeon took the pigeons to her friend's house. Her friend was a mouse. ঠিক আছে, দিদি যেরকম করে পড়ালো ওরকম সুন্দর করে গোটা গোটা অক্ষরে পড়ো দেখি সুন্দর The করে। wise pigeon said, all of you flap your wings and starting flying up, carry Start the flying net. up. Start flying up, carry the net with you. Flap, 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 flap. Soon the cranes were up in the sky with the net. The bird catcher looked up in surprise. Then the wise pigeon took the viands to her friend's house. Her friend was a mouse. থ্যাংক ইউ, গুড গুড বয়, গুড বয়। শিম ঠিম দিয়ে ডাল চাল আলু সব দিয়ে, আর একটু জলটা টানাচ্ছি, একটু সামান্য জল আছে। সেদ্ধ ভাত রেডি আর ডিম সিদ্ধ, এখানে ডিম সিদ্ধ রেডি। যেহেতু ঘর ঝাড়পোছ হবে, আমার রান্না শেষ। এখন কটা বাজে? 1:45। 1:45 হয়নি এখন, ওই 40। দেখেছেন বন্ধুরা, আমার বাবুকে কিন্তু আশীর্বাদ করবেন। এই দেখেন কি ভালো ছেলে, কি সুন্দর পড়াশোনা করে, দেখেছেন? আমার 2 ছেলে মেয়ে আমার অহংকার, আমার গর্ব। ওরা আমার বাধ্য ছেলে মেয়ে, আমার কথায় ওঠে, আমার কথায় বসে, এটাই আমার ভালো লাগে। আমার শিক্ষাটা খারাপ না, আচ্ছা সে লোক পারে না এরকম শিক্ষা দিতে। অনেক বাড়ির ছেলেপুলেকে দেখি তো। আমার মাম্মাকে আশীর্বাদ করবি। হ্যাঁ, আমার মাম্মা যেন মাত্র এখন ক্লাস 1, তাই না? একটু তো ছোট বাচ্চাদের ভুল হতে সময়, আমরা বড়রা ভুল করি আর ওটা ছোট কুচকি বাচ্চা এরকম করতে করতেই তো আরো এগিয়ে যাবে। ও সিটি সেন্ট ক্লিয়ার স্কুলে পড়ে। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা অল্প অল্প ক্লাসে স্মার্ট হয়ে যায়, তাই না?
আমাদের মতো হাদা পোদা থাকে না, আমরা তো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তুমি তো বাংলাতে সবাই বেঙ্গলি মিডিয়াম হলেও কিন্তু পড়াই করেছো, পড়াই করাই ভালো, ভগবানের শান্তি। ভগবানের শান্তি, পড়াই করাই ভালো। হ্যাঁ, আর ভগবান তোমাকে বিদ্যে দেয়। মামাকে তোমাকে এত বিদ্যে দিয়েছে ভগবান, ওই জন্য তোমার মাথায় এত বিদ্যের থেকে বুদ্ধি বড়, বুদ্ধির থেকে রূপ বড়। হ্যাঁ, বুঝেছো? রূপ কেন বড়, কি জন্য বড়, বড় হও বুঝতে পারে, বুঝতে শিখবে। কি রূপটা ভালো হলে কেউ তো ভালোবাসবে না। মামা কিন্তু হাম্পু দাও আগে। বিদ্যের থেকে বিদ্যে তো অবশ্যই ভালো, সাথে বুদ্ধি না থাকলে বিদ্যে করে কিচ্ছু হয় না। তোমার বুদ্ধি দিয়ে তো মানসিকতা, আমি জ্ঞান বেড়েছি। হ্যাঁ, এত ক্লাসে পাস হলাম তোমার জন্যই। ঠিক আছে, পড়ো, ওকে? আমি কাজ করি, অনেক কাজ আছে আজকে। এই যে বন্ধুরা, লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই যে সেদ্ধ ভাত, পাঁপড়, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে সেদ্ধ ভাত, এতে সেদ্ধ কাঁচা লঙ্কা, ঘি, এই হলো পাঁপড় ভাজা, সবার জন্য নিয়ে চলে এসেছি। সেদ্ধ ভাত খেয়ে আসছি, দেখা হচ্ছে ইভিনিংয়ে। সিদ্ধ ভাত খাওয়ার কারণ আজকে এই যে সব সাবান দিয়ে ফেনা ফেনা করে রেখে দিয়েছে, কিছু তো আমাকে করতে দেয় না। আপনারা ভাববেন আমি করি না, এই যে করে যাচ্ছে আর আমাকে সামনে বলে যাচ্ছে যাও যাও। আমি বলছি কিন্তু এগুলোকে মুছে দেয়, চিমনি চিমনি সব সাবান দিয়ে পরিষ্কার হচ্ছে। এই যে ফেনা সব টপছে, এগুলো এখন সব উঠে উঠে ওই যে ওপরে সব মুছছে। সিলিংয়ের ঝুল ঝাড়া হয়ে গেছে, পাখা মোছাটা খালি বাকি। ওই যে আর নিজে করে, নিজে জাবড়ায়। হ্যাঁ, আর আমাকে তারপরে লাস্টে এসে আর আমাকে প্রতিদিন বিকেলবেলা করে কাজ করে আর জ্বরে পড়তে হয়। জানে আমি এইসব নোংরামো দেখতে পাই না, নোংরা টোংরা। আর এই কুটুর 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 করবে আর সেই সন্ধে অবধি পুরো টানবে। বাবানের কিন্তু পড়া আছে কিন্তু, হ্যাঁ, একটা কথা বলে দিলাম। কবে, কোন জন্মে, আমি বুঝতেই পারছি না ব্যাপারটা। ফেনাগুলো সব ঢুকে যাচ্ছে ভেতরে। আগে ওই দিকটা একটা একটা করে, এইদিকে কিছুটা ফেনা মুছেই টেনে নেওয়াটা উচিত ছিল, ওই দিকের কিছু ফেনাটা সাবান দিয়ে কোনদিন এরকম ফেলে রাখে না, বিচ্ছিরি দাগ হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। জানো যে আমি পারি না, আমার এখন শরীর ভালো না, সেই এমন করে কাজগুলোকে জাবড়াও যে নিজেকে পারো না, তারপর আমাকে আসতে হয়। আমি আজকে কিচ্ছু করে দেবো না। এখানে চলছে ফ্রিজের সব কিছু বার করা, এখন হবে ফ্রিজ পরিষ্কার। এই পাল্লাটা খোলা হয়েছে, এই দিকেরটাও এই যে সব বার করে খুলতে হবে। এই যে মাম্মামকে রেডি করে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, ভালো করে বলো, তোতলা তোতলা করে তাড়াতাড়ি করে বললে হয় না। আরে আমি তো ঠিকঠাক। ঘড়ির কাঁটায় বাজে 5টা। মাম্মাম যাচ্ছে পড়তে। কটনের এই টুপিওয়ালা শার্টটা পরে দিলাম, এটা পিওর কটনের। আর ওই টুপিটা হলো গেঞ্জির। রাস্তায় গাড়িতে যাবে তো ঠান্ডা লাগবে, এইটা নামাবে না। পারলে ভাবছি এর ওপর থেকে আর একটা টুপি দিয়ে দিই। না, ঠিক আছে, টাটা বলে দাও সবাইকে। টাটা মাম্মা। ভালোভাবে পড়াই করবো আর কালকে হবে এক্সাম দেব। থ্যাংক ইউ, গুড বয়, টাটা। দেখুন বন্ধুরা, এখানে হলো টাচ করলে আমার ফ্রিজটা কিন্তু লক হয়ে যায়, আর টাচ করলে কিন্তু খোলে। এটা কিন্তু একটা স্ক্রিন টাচ ফ্রিজ। এই যে দূর থেকে দেখাই ফ্রিজটা, এই যে এই দুপাল্লার ফ্রিজ, পরিষ্কার হয়ে পুরো চকচক করছে, নিউ। এই হলো খুললাম একটা পাল্লা, এটা হলো আমার ফিশ রাখার সেকশন। কিন্তু এখানে মাঝে সাঝে আমার মেয়ে এটা গুছিয়েছে কিছু মশলা ভালো রাখার জন্য, যাতে পোকা না লাগে। অনেক জিনিস, চালের গুঁড়ো ফুড়ো এখানে রাখি। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এই হলো ফিশ রাখার, হয়ে গেল বন্ধ। এই হলো তরকারি পত্র রাখার জায়গা।
ওকে, এই বন্ধ করে দিলাম, বন্ধ। দিলাম, এটা পরিষ্কার হবে, হয়ে গেছে। শক শক করছে। ওই যে ভেতরে যে বোতলগুলো দেখছেন, ওই বোতলগুলো কিন্তু কাছের, আর 2 লিটারের করে বোতল, বহুত বড় বড় বোতল বন্ধুরা। ওগুলো অনেক শখের বোতল, আমাকে জল খেতেই হবে ওর মধ্যে। হয়ে গেছে, এই যে পুরো টিপটপ। আর করেছে বেসিনের ভেতরটা এখন বাকি, বাইরেটা করেছে। এই যে এই জায়গাগুলো করেছে, এই পাথরগুলো করেছে, এই যে আলমারিটা, এটার পেছনটা পুরো করেছে। আমি জানি না কতটা কি হয়েছে, করেছে আমার মেয়ে। गौर से देखिए इस आदमी को, ये है छुपा हुआ मुद्रा, पुराना धन, एंटीक पीस। मैं खरीदते रहती हूँ, ये आदमी छुपा छुपा के रखता है। गौर से देखिए इस आदमी को पीछे से, ठीक है? क्योंकि ऐसा टेबल क्लॉथ मैं कितना खरीद के लाती हूँ मुझे खुद पता नहीं, मैं भूल जाती हूँ खरीदने के बाद। फिर उसके बाद क्या करता है ये आदमी, ठूस ठूस से कहाँ छुपा देता है, और जब घर साफ होता है तब खुद निकल के लाता है। जैसे दूसरा शादी होगा इसका, और उसमें ये सब जाएगा दहेज में। ये देखो आदमी आ गया पीछे से, देखा? ये आदमी दिन भर हम लोग को काम कराता है, दिन भर सोने नहीं देता है ना। इतना खाएगा ना, इतना। हाँ बबुआ, कब चाय पीबू? গুড ইভিনিং বন্ধুরা। এত টায়ার্ড, সারাদিন খাটাখাটনি ঘরে হয়েছে জানেন তো। আর এই দেখেন ঘরে বানিয়ে নিয়ে এসেছি চাউমিন। এত জোর খিদে পেয়েছিল না সিদ্ধ ভাত খেয়ে। আবার রাতে যাবো এবারে রান্না করতে। বড় বোয়াল মাছ পেয়েছি বন্ধুরা, একটু এনে রাখলাম। চর্বি হয়ে গেছে হলুদ। এটা কিন্তু বিশাল বড় বোয়াল মাছ, জানি না কতটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই চর্বি হয়ে গেছে হলুদ পুরো। এই বোয়াল মাছের হবে কালকে কিছু একটা করব। আর এই 4 পিস কাতলা মাছ নিয়ে আসলাম। এখন রাতের জন্য এইটুকু ঝোল করবো। সারাদিন সিদ্ধ ভাত খেয়েছি না, এই যে। ও কি কালার এসছে বন্ধুরা বোয়াল মাছের। বড় ধামসা আলু দিয়ে বোয়াল মাছের লাল লাল ঝোল। ভাবলাম কাতলা মাছটা করবো, ওই গাদা দুটো পেটি করলাম না। বোয়াল মাছটা এত বড় ছিল, মানে এরম বড় বড় গাদা পেটি হয়েছে। পেটিগুলো রেখে দিয়েছি, গাদাগুলো রান্না করেছি বোয়াল মাছের। তাহলে এখানেই ব্লগ শেষ করছি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল থাকবেন, আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। কাল আসছি নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট।